ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তরজমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। শবে বারাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, এসসিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাটটাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। আগের রাত তুমি সারা বছরই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বেদাত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। তাহলে বরাতের রাতে সারা রাত, এই রাতের জন্য জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত নয়, হালুয়া রুটি খাওয়া সুন্নত নয়। এটা জেনেও যে করবে সে বিদআত করবে, গুনার কাজ করবে, এবং সুন্নতের সাথে দুশমনির কারণে সে ক্ষমার অযোগ্য হবে। এই জন্য বরং এই রাত্রে কিছু না করা, আগে অভ্যাস না থাকলে এই রাত্রে আমি কিছু করব না। এসা পড়ার অভ্যাস ছিল এসা পড়বো, ভিতির পড়ার অভ্যাস ছিল ভিতির পড়বো, হয়তো এসার পরে কিছু তেলাওয়াতের অভ্যাস যদি থাকে করব, তারপরে ঘুমাবার অভ্যাস ছিল ঘুমিয়ে পড়বো। যদি রাতে তাহাজ্জুদের অভ্যাস থেকে থাকে অতীতে, তাহলে তাহাজ্জুদ পড়বো। এই রাতের জন্য কিছু করব না, কারণ এগুলি প্রমাণিত নয়। আর অপ্রমাণিত কোনো জিনিস কোনো মুসলিম করবে না, করলে গুনাহগার হবে। সে শিরিক না করলে, মানুষকে ঘৃণা না করলে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় তাকে ক্ষমা করে দিবেন। এখন আয়াতের কথা শুনেন। সূরা দুখানে একটি আয়াত রয়েছে। আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারীমের আমি শপথ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? কোরআনুল কারীমকে নাযিল করেছি। কারণ তার আগে কসম হলো হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাযিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাযিল করেছি। এই বরকতময় রাত কি? সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি? কদরের রাত। আর তা হচ্ছে শাবানে না রমজানে? কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন। একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে। বরকতময় রাত রমজানও হইতে পারে, যেমন তার অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা? সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না? হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হতে পারে, শবে বরাতকে ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো? তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছেন প্রথম আসমানে আল্লাহ একসাথে নাযিল করেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছর নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্ট ভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত এটি কখনো পালন করেনি, এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি, যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করেনি, এবং তাবেঈনরা কেউ পালন করেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এক বছর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্যে থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমাদের জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময় অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান, তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো, এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি, এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে কোনো সহিহ প্রমাণ নেই। ওরা বলে একটা হাদিসে আছে, এই শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, অতএব এই রাতের ফজিলত আছে বলেই তো রাতে আল্লাহ তাআলা শেষ তৃতীয়াংশে নিচে নামে আসেন। আপনারা কি বলেন? শুধু শাবান মাসের 15 তারিখের রাত্রে, রাত্রে না প্রত্যেক রাত্রে? প্রত্যেক রাত্রে কোন দলিল আছে? প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে যে আল্লাহ তাআলা নামেন, তার কোন দলিল আছে? জি, বুখারী মুসলিমে আছে। এসে হাদিস না, বুখারী মুসলিমের হাদিস, যেখানে বলা হয়েছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা। কুল্লা মানে কি?
প্রত্যেক রাত্রে ইলা কি বলে কুল্লা লাইলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো যে আমার কাছে চাচ্ছ আমি তাকে দান করবো, কে আছো দোয়া করছো আমি তার দোয়া কবুল করবো, কে আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি তাকে ক্ষমা করবো। কি হলো কুল্লা লাইলা, শুধু শবে বরাতের রাত নয়, প্রত্যেক রাত্রে আল্লাহ নামে। তাহলে কোন পৃথক বৈশিষ্ট্য থাকলো না, এখানেও কাটছে না। আর 15 তারিখে রোজা রাখলে নাকি অগ্র পশ্চাৎ 2 বছর রোজা রাখার স্বভাব পাওয়া যায়। এইসব খেয়ালি পোলাও, এগুলো নিজে নিজে মন করা এইসব স্বভাব তারা নিজেরা বানিয়ে নিয়েছে। আচ্ছা, এটাতে গোসল করলে তার স্বভাব কত সবে বলার কথাটা আমরা সকলে জানি, এটা হাদিসের প্রশ্ন নয়, এটা সবে বলা ফার্সি ভাষা। আর ঠিক এটার আরবি অনুবাদও কিন্তু কোনো হাদিসে আসেনি। এ মাসে সতর্ক থাকতে হবে। এক, নিসফে শাবানকে ঘিরে যে ইবাদতগুলোর কথা বলা হচ্ছে সেখানে সবে বরাত উপলক্ষে এক্সেসিভ কোনো ইবাদত যেহেতু নেই সেটা থেকে বিরত থাকা এবং শুধুমাত্র সেই ইবাদতগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা যা স্বাভাবিকভাবে একজন ব্যক্তি অন্য যে কোনো দিন করে থাকেন। তাহাজ্জুদ যদি আপনি পড়েন এর আগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ইয়ামুল বিদের সিয়াম যদি আপনি পালন করে থাকেন তাহলে 13, 14, 15 করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু শুধু 15 তারিখের সিয়ামকে নির্দিষ্ট করবেন না। শবে বরাতের স্পেশাল সালাত বলে কোনো সালাত নেই এবং শবে বরাতের দিন মানুষের তাকদীর পুনর্নির্ধারিত হয় বা বর্ধিত হয়, এটাও ঠিক নয়। ইত্যাদি এই বিষয়গুলো আমাদের সাবধান হওয়া প্রয়োজন। শবে বরাত শব্দটাই বিভ্রান্তিকর। শবে বরাত আরবি শব্দ নয়, যদি বারা যদি আরবিতে ধরা হয় তাহলে এটা মুক্তি ঘোষণা সম্পর্কহীনতা বোঝায়। আর যদি অনেকে বলে থাকে শবে বরাত মানে ভাগ্য রজনী, ভাগ্যের রাত, ভাগ্য নিরূপণের রাত, তবে কিন্তু এই মর্মে কোনো হাদিস সই হাদিস আসে নাই বা কোরআন আয়াত আসে নাই। শবে বরাত যেটা আমরা বলি ভাগ্যের রাত, কোরআন নাজিলের রাত, বরকতের রাত, তাহলে সেগুলো সবকিছু পাওয়া যাচ্ছে শবে কদরে, শবে বরাতে নয়। যেটা আমরা ভুল করে উপস্থাপন করি বিভ্রান্তি ছড়িয়ে যে দুখানের আয়াত দিয়ে, সেটাও কিন্তু তার অর্থ হচ্ছে লাইলাতুল কদর, শবে বরাত নয়। তাহলে ইমানের দাবি অনুযায়ী তাহলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি যে এটা শবে বরাত নয়, শবে কদর। এই রাত্রিতে আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত, তবে রাত্রের আমল সহি না। তো বিভিন্ন জয়ীফ হাদিস আছে, তাবেঈদের যুগের কিছু আমল আছে। এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন সেটা 2 বা 3টে। একটা হলো দোয়া করা, দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে। আরেকটা হলো মাইয়্যতের জন্য দোয়া করা বা জিয়ারত করা। আরেকটা হলো কিছু সালাত আদায় করা। আর এর সব কিছু হতে হবে ইনফিরাদি, একাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো অন্য সাহাবীদের নিয়ে করেননি, একা করেছেন। যতটুকু সহিহ বা গয়ব যাই থাক না কেন, একা করেছেন না দলবদ্ধভাবে? কাজেই ফুকাহারা সবাই লিখেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া, মসজিদে সবাই মিলে একত্রিত ইবাদত করা, এটা মাকরুহ এবং বেদাত। তো আরামও বলেছেন।